টেলিপ্যাথি সত্যি কি একজন মানুষের মনের ভেতর অন্য একজনের চিন্তা পৌঁছে দেওয়া যায়, নাকি সবই কল্পনা? আজ আমরা ঢুকছি মানুষের মনের সেই অদেখা দরজার ভেতর, যেখানে শব্দ নয়, চিন্তায় কথা বলে। মানুষের মস্তিষ্কে প্রতিদিন লক্ষ লক্ষ ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয়। বিজ্ঞানীরা বলেন আমাদের প্রত্যেক চিন্তা আসলে একটি অনন্য বৈদ্যুতিক তরঙ্গ। প্রশ্ন হলো, এই তরঙ্গ কি অন্য কারো মস্তিষ্কে পৌঁছাতে পারে? অনেক প্যারাসাইকোলজিস্ট বলেছেন হ্যাঁ, সঠিক ফোকাস, আবেগ ও মানসিক শক্তি ব্যবহার করলে সেটা সম্ভব। বিশ্বের অনেক দেশে টেলিপ্যাথি নিয়ে গোপন গবেষণা হয়েছে। দুটি মস্তিষ্ককে দূর থেকে যুক্ত করার চেষ্টা হয়েছে সফলভাবে। টেলিপ্যাথির জন্য প্রথম দরকার চিন্তাকে এক জায়গায় স্থির করা। আপনি যাকে বার্তা পাঠাতে চান তার মুখ বা উপস্থিতি স্পষ্টভাবে কল্পনা করতে হবে। মস্তিষ্কে তখন তৈরি হয় ফোকাস থটওয়েভ, একটি নির্দেশিত মানসিক সিগন্যাল। এরপর দরকার আবেগ। তীব্র আবেগ চিন্তাকে আরো শক্তিশালী করে তোলে। ভালোবাসা, ভয়, উদ্বেগ এসব আবেগ টেলিপ্যাথিক সিগন্যালকে বাড়িয়ে দেয়। অনেক কেস স্টাডিতে দেখা গেছে ঘনিষ্ঠ সম্পর্কের মানুষেরা দূরে থেকেও একে অপরের মনে অনুভূতি পাঠাতে পারে, যেন মনে মনে কেউ তাকে ডাকে আর অন্যজন সেটা অনুভব করে। টেলিপ্যাথির তৃতীয় ধাপ ভিজুয়ালাইজেশন। আপনার বার্তাকে শব্দ নয়, ছবির মতো কল্পনা করতে হবে। যেমন ফোন করো, এই বাক্যকে না ভেবে কল্পনা করুন সে আপনাকে ফোন করছে। চিন্তা যত স্পষ্ট, বার্তা তত শক্তিশালী। মস্তিষ্ক অবচেতন ভাবে সেই সিগন্যাল গ্রহণ করার চেষ্টা করে। অনেক সময় মানুষ বুঝতেও পারে না কারো চিন্তা সে নিজের মনে টানছে। এখনো বিজ্ঞান পুরোপুরি ভাবে টেলিপ্যাথিকে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু হাজার হাজার মানুষের অভিজ্ঞতা বলে কিছু একটা আছে। এ ধরনের মানসিক সংযোগ চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই টেলিপ্যাথি শুধু রহস্য নয়, এটা মানুষের মনের গভীর শক্তির প্রমাণ। যেখানে শব্দের দরকার নেই, মনে মনে কথা বলাই যথেষ্ট।